প্রফেসর ইউনূসের আমলে সবথেকে সরকারের ঘনিষ্ঠ যাদেরকে মনে হয়েছে, যদি আপনাকে প্রশ্ন করা যায় তাহলে আপনি কাদের কথা বলবেন? নিশ্চয়ই আসবে এনসিপি এবং জামাতের কথা। এই দুই দলকেই আমরা প্রফেসর ইউনূস সরকারের সবথেকে ঘনিষ্ঠ দেখেছি এবং এনসিপির নেতারা তো প্রফেসর ইউনূসের সরকারেই ছিলেন। এই ব্যাপার এনসিপির আহ্বায়ক সরাসরি সরকারে ছিলেন, এনসিপির মুখপাত্র ছিলেন, ব্যাপারগুলো তো আমরা সবাই জানি এবং সরকারের অন্যান্য উপদেষ্টারাও অনেকেই এনসিপির অলিখিত সদস্য, এগুলোও আমরা জানি এবং জামাতের সঙ্গে একটা ঘনিষ্ঠতা ছিল, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু হঠাৎ করে কি হলো, গণেশ কি উল্টে গেল কিনা? জামাতের আমির এখন বলছেন অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এরকম ক্লেম কেন আসছে? কেন মনে হচ্ছে তার যে ষড়যন্ত্রে লিপ্ত ছিল? কি ষড়যন্ত্র করেছে অন্তর্বর্তী সরকার? নাকি বিএনপি নির্বাচনে ক্ষমতায় আসার পরে অনেক বেশি সম্পর্কের ফাটল ধরেছিল ইউনূস সরকারের সঙ্গে জামাত কিংবা এনসিপির? কি বলতে চাইছেন তিনি? কোনটাকে ষড়যন্ত্র বলছেন? আদৌ সেটা ষড়যন্ত্র কিনা? সেটা যদি ষড়যন্ত্র হয়, প্রফেসর ইউনূস সরকারের টোটাল কর্মকাণ্ডকেই তো আমরা আসলে এক ধরনের ষড়যন্ত্র বলতে পারি কিনা, সেটাও তো অনেকে প্রশ্ন করতে পারেন। চলুন একটু মজার এই ব্যাপারটা বুঝে দেখার চেষ্টা করি কি বলছেন তিনি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইউনূস সরকার ষড়যন্ত্রে লিপ্ত এই অভিযোগের কথা। জামাত আমির হঠাৎ করে যে অভিযোগ করছেন সেই অভিযোগের ব্যাপারটা শুনলে মানে আপনারও কেমন মনে হবে? হঠাৎ করেই মনে হবে যে একটু চমকে যাওয়ার মতো, মানে চোখ কপালে ওঠার মতো অবস্থা হবে। কি বলছেন তিনি? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, জামাত আমির। তিনি বলছেন অন্তর্বর্তী সরকার বিএনপির সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। রাজধানীর কাকরাইলের আইডিবি মাল্টিপারপাস হলে 11 দলীয় জোটের অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন আজকে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা শিরোনামে সেমিনারে এই কথা বলেছেন। সেমিনারে জামাতে আমির বলেন, দীর্ঘ 17 বছর এই জাতি কষ্টে ছিল, অসংখ্য মানুষ গুম খুনের শিকার হয়েছে, এই দেশের বাইরে থাকতে হয়েছে, জেলে থাকতে হয়েছে। আগে যারা মজলুম ছিল এখন অনেকে জালিম হওয়ার পথে। তিনি বলছেন জাতীয় নির্বাচনের আগে অনেক নাটকের পর নির্বাচন হয়েছে। নাটকটা কেন হলো সেই প্রশ্ন তো আসতেই পারে যে এই নাটকটা কেন হলো, ইউনূস সরকার এই নাটকটা কেন করলেন? তিনি বলছেন নির্বাচনের পর বলা হলো নির্বাচনের জন্য তারা অনেক কিছু মেনে নিয়েছিল। অর্থাৎ বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে নির্বাচন দিতে চাচ্ছিল না ইউনূস সরকার, নির্বাচনটা যেন হয় এই কারণে আমরা অনেক কিছুতে হ্যাঁ বলেছি, মেনে নিয়েছি কৌশলে। তিনি আরও বলেন জনগণকে তারা মূর্খ বলতে চাচ্ছে। তারা বলে জনগণ না বুঝেই গণভোটে রায় দিয়েছে। 17 বছর তারাও মজলুম ছিল, কিন্তু অনেকেই জেলে যায়নি, তারা শহীদ পরিবারের হাহাকার বুঝবে না। তিনি বলছেন জনগণ মূর্খ বলতে চাচ্ছে এটা তারা, এবং গণভোট জনগণ না বুঝেই দিয়েছে এই প্রসঙ্গ বলছেন। কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে জনগণ না বুঝে গণভোট দিয়েছেন, এটা কি সত্যিই মিথ্যা? কারণ যে 4টা প্রশ্ন গণভোটে দেয়া হয়েছিল সেই 4টা প্রশ্ন বুঝে মানে কয়েক সেকেন্ডের মধ্যে একটা ভোট দেওয়ার জন্য 2টা ভোট, মানে মার্কাই ভোট এবং গণভোট, এই টোটাল ভোট দেওয়া, ভোট কেন্দ্রে ঢোকা থেকে ভোট দিয়ে বাক্সে পোড়া পর্যন্ত একজন যত ভোট কাস্ট হয়েছে তাতে আমরা হিসাব করে দেখেছি যে মানে 2 মিনিটে 3জন ভোটারকে ভোট দিতে হয়েছে। তো 2 মিনিটে 3জন ভোটার এই 2টা ভোট, 2টা ব্যালট নেওয়া, কাটা, সই করা, আঙুলে ছাপ দেওয়া, তারপরে গিয়ে ভোট দেওয়া, ভোট দেওয়ার আগে গণভোটের ওই 4টা প্রশ্ন পড়ে বোঝা, বুঝে হ্যাঁ অথবা না ভোট দেওয়া, তারপরে ধানের দাঁড়িপাল্লা কোথায় ভোট দিবে সেখানে ভোট দেওয়া, 2টা ব্যালট আলাদাভাবে ভাঁজ করে এসে ব্যালট বাক্সে
ঢুকিয়ে দেওয়া, ওই ছোট্ট ফাঁক দিয়ে ঢুকিয়ে দেওয়া, ঢোকানোর পরে আবার বেরিয়ে আসা, এই দীর্ঘ কার্যক্রম কি মানে 40 সেকেন্ডের মধ্যে সম্ভব একজনের? এটা মানে কল্পনার স্বর্গরাজ্যের মতো। অথচ সরকার যে 60% ভোট কাস্ট হয়েছে বলছে, সেই 60% ভোট কাস্ট হওয়াটা বাস্তবতায় রূপ দিতে হলে যতটা ভোট কেন্দ্র ছিল, যতটা ভোট বুথ ছিল, সেগুলো ইকুয়েশন করে আমরা আর একটা ভিডিও তখন বানিয়েছিলাম যে একজন ভোটার সব মিলিয়ে সময় পেয়েছে তাহলে 40 সেকেন্ডের কাছাকাছি। সেই সময় কি ভোট দেওয়া সম্ভব? সুতরাং গণভোট যারা দিয়েছে তারা 95%-এরও বেশি না বুঝেই দিয়েছে, হ্যাঁ অথবা না, সে হ্যাঁ এদিক অথবা না এদিক, না বুঝেই দিয়েছে। কারণ পড়ে বুঝে ভোট দেওয়ার যে সময়, সেই সময় দিতে হলে 60% না 20% ভোটও কাস্ট হতো না, যে সংখ্যায় ভোট বুথ ছিল এবং যে সংখ্যায় ভোট কেন্দ্র ছিল। সুতরাং এই ব্যাপারটা তো আছেই। আবার বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ মানে অক্ষর জ্ঞান সম্পন্ন, কারা বাংলা এতখানি লেখা পড়ে তার অর্থ বোঝার মতো অ্যাবিলিটি রয়েছে, সেটাও তো একটা বড় ব্যাপার। এই 60%-এর মধ্যে কত পার্সেন্ট মানুষের সেই অ্যাবিলিটি রয়েছে? অ্যাবিলিটি কি সত্যিই সবার রয়েছে? সুতরাং অ্যাবিলিটি যদি তাদের না থাকে, তাহলে ভোট সাধারণত হয় কিন্তু সিম্বলে, মার্কায়। কারণ মার্কা লেখাপড়া জানা লাগে না, মার্কা সবাই চিনে। কিন্তু এখানে ব্যতিক্রম, আপনি 4টা পয়েন্ট দিয়েছেন, গদ দিয়েছেন, সেটা পড়ে ভোট দিতে হবে। অর্থাৎ আপনি প্রথমেই একটা বৈষম্য করেছেন, এটা স্পেসিফিক করেছেন, এটা শুধুমাত্র শিক্ষিত এবং জ্ঞানীদের ভোট। তার মানে নিরক্ষর যারা কম শিক্ষিত, যারা জ্ঞানী না, তাদের এটা ভোট ছিল না। তিনি বলছেন যে বিএনপি ষড়যন্ত্র করেছে। অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেছেন, নির্বাচন সরকার সব কিছুই জনগণের জন্য। অন্তর্বর্তী সরকার বিএনপির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমরা নির্বাচনের পর আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইনি। নির্বাচন মেনে নিলেও আমরা গণভোটের রায়ে বিন্দুমাত্র ছাড় দেব না। যেটাতে আপনি ছাড় দিতে চাইছেন না, সেটাই তো একটা বিতর্কিত পদ্ধতিতে হয়েছে। গণভোটের যে 4টা প্রশ্ন, সেই 4টা প্রশ্নের সমাধান নিয়ে আপনি পুরো জুলাই সনদ বাস্তবায়ন করতে চাইছেন। বাকি প্রশ্নগুলোর কি সমাধান হবে সেটা নিয়ে কোনো উত্তর নাই। গণভোট যেটা হয়েছে সেটাও সংবিধান বিরোধী। সংবিধান বিরোধী কোনো ব্যাপার যখন আপনি সংসদে মানে অ্যালাউ করে নেবেন, তখন কোনো না কোনো সময়ে বিএনপি সরকারকে সেটার জন্য প্রশ্নের মুখে পড়তে হতে পারে। এই সচেতনতা তো বিএনপি সরকারের রয়েছে। ইউনূস সরকারের না থাকলেও বিএনপি সরকারের রয়েছে, বিএনপি নেতাদের রয়েছে। সুতরাং বিএনপি নেতারা সেই ফাঁদে পা দিতে চাননি। আবার যদি বিএনপির সঙ্গে ষড়যন্ত্রের কথা বলেন, তিনি বোধহয় এটা বোঝাচ্ছেন যে ওই যে লন্ডন বৈঠক হয়েছিল তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের, সেটাকে কেন্দ্র করেই তিনি হয়তো বলছেন যে ওখানেই কোনো সমঝোতা হয়েছিল যে বিএনপিকে ক্ষমতায় আনা হবে। কিন্তু আদৌ কি সেটা বাস্তবতা? কিংবা বাংলাদেশে ভোটের বাস্তবতা কি এটা বিশ্বাসযোগ্য যে বাংলাদেশের জনগণ ভোট দিচ্ছে, সেই ভোটে বিপুল পরিমাণ ভোট দিয়ে তারা জামাতকে বিজয়ী করে ক্ষমতায় দেওয়ার মতো অবস্থা এই গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সময় ছিল, যেটাকে আমরা বলতে পারি যে ইউনূস সরকার সেটা মেটিকুলাস ডিজাইনে চেঞ্জ করে বিএনপির বাক্স ভরে বিএনপিকে বিজয়ী ঘোষণা করেছেন? সেরকম কি কোনো বাস্তবতা আমরা কল্পনাও করতে পারি? আমার মনে হয় যে ব্যাপারটা এটা নয়। ব্যাপারটা এখন যেটা হচ্ছে, ষড়যন্ত্র যে কারণে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আসলে 2 এ 2 4 মিলছে না, ইকুয়েশনগুলো মিলছে না। আবার অনেকে এটাও বলেন যে এই যে বিরোধিতার সুরে কিছু একটা কথা বলা, এগুলো সব স্ক্রিপ্টেড, সবই স্ক্রিপ্টে চলছে, চিত্রনাট্য সাজানো আছে, সেই অনুযায়ী চলছে। যদি সেই অনুযায়ী চলে তাহলে ব্যাপারটা কিন্তু খুবই মজার। আমরা জানি না কি হবে, কি হতে যাচ্ছে। আর সব কিছুই যদি স্ক্রিপ্টেড হয়, তাহলে শেষ দৃশ্যটা কি সেটা জানার জন্য বোধহয় আমাদেরকে অপেক্ষা করতে হবে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।